ইমানদার ভাইয়েরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা কালামের 4 নম্বর আয়াত কারিমায় তার রাসূলের চরিত্রের সার্টিফিকেট নিজেই জানায়া দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আর নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর অধিষ্ঠিত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার রাসূলকে উদ্দেশ্য করে বলছেন, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের উপর, মহৎ চরিত্রের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তার বর্ণনায় পাওয়া যায়, সাহাবীদের কিছু সাহাবী একবার প্রশ্ন করলেন, হে আয়েশা, আপনার কাছ থেকে জানতে চাই আল্লাহ রাসূলের চরিত্রটা কেমন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা উল্টো প্রশ্ন করলেন, আপনারা কি কোরআন পড়েন না? তারা জবাব দিলেন, হ্যাঁ আমরা কোরআন পড়ি। এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জানায়া দেন, কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্র ছিল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন আল্লাহ রাসূল নিজে আগে মেনে নিয়েছেন, এরপরে দাওয়াত প্রচার প্রসার সব হয়েছে, প্রতিষ্ঠার চেষ্টা করেছেন। আল্লাহ যা নিষেধ করেছেন আল্লাহ রাসূল নিজে আগে তার থেকে দূরে থেকেছেন, এরপরে তিনি সতর্ক করেছেন জাতিকে এর থেকে দূরে রাখার চেষ্টা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কেমন চরিত্র ছিল? এখানে আমরা যারা আছি অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আছি, উচ্চপদস্থ অনেক কর্মকর্তারা আছি। আমরা এখানে যারা আছি অনেক বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্বে আমরা আছি, বড় বড় পদে আমরা বসে আছি। আবার এমন অনেক আছি লজ্জার কিছু নাই, আল্লাহ তাআলা যাকে যেখানে যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সর্বাবস্থায় প্রশংসা করি আমরা আল্লাহ তাআলার। কেউ কেউ আছি আমরা কর্মচারী হিসাবে কাজ করি, কেউ আছি কৃষক, কেউ আছি চাষি, কেউ আছি মজুর, কেউ আছি আমরা রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, নৌকাওয়ালা, আমরা জেলে, আমরা বিভিন্ন ভাবে জীবিকা নির্বাহ করি। কোনো কোনো ক্ষেত্রে আমরা কারো কারো অধীনে কাজ করি, কারো ঘরে কাজ করি, কারো অফিসে কাজ করি, কারো দোকানে কাজ করি, কর্মচারী হিসাবেও আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধীনে অনেকেই ছিলেন, আল্লাহ রাসূলের খিদমতে ছিলেন 10টি বছর। আল্লাহ রাসূলের খাদিম ছিলেন হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। তার বর্ণনায় পাওয়া যায় আল্লাহ রাসূলের অধীনে তার খাদিম হিসাবে আমি 10টা বছর দায়িত্ব পালন করেছি। আল্লাহ রাসূল একটা দিনের জন্য কোনো ভুল করলে ধমক দিয়া বলেন নাই ভুল করেছো কেন। আল্লাহ রাসূল একদিনও রাগ করে কোনো নির্দেশ দেন নাই, কোনো ভুল ত্রুটি হলে কোনোদিন গুসার প্রকাশ করেন নাই, কোনোদিনও ধমক দিয়ে কথা বলেন নাই। 10টা বছর আল্লাহ রাসূলের খিদমতে থাকলাম। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একটা দিনের জন্য, একটা মুহূর্তের জন্য আল্লাহ রাসূল মন্দ আচরণ তার সাথে করেন নাই। সুবহানাল্লাহ। আর আমরা অফিসের বস হয়ে গেলে কি যে একটা ভাব, আমার ধমকে অফিস থরথর করে কাঁপে। শুনুন, আপনি আল্লাহ রাসূলের উম্মত, উসওয়ায়ে হাসানা হিসাবে এই ক্ষেত্রে আপনি একজন অফিসের কর্মকর্তা,
আপনি দায়িত্বশীল। আল্লাহ রাসূলের ভাষায় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের দায়িত্বের ব্যাপারে জবাবদিহিতা করতে হবে। চূড়ান্ত আসল জবাবদিহিতা আল্লাহর কাছে। এজন্য একজন কর্মচারীর সাথে, অধীনস্থের সাথে কিভাবে আচরণ করতে হবে আমাদেরকে এগুলো রাসূলের জীবন থেকেই শিখতে হবে, রাসূলের জীবন থেকে শিখতে হবে, রাসূলের জীবন থেকে শিখতে হবে ইনশাআল্লাহ। চট্টগ্রামের মানুষেরা, কক্সবাজার, চকরিয়া, বদরখালীর মানুষেরা, ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, আমাদের উল্লেখযোগ্য রিজিকের তালাশ করার মাধ্যম হলো তিজারাহ, বিজনেস। আমরা ব্যবসা করি, সেটা মাছ বিক্রি, লবণ বিক্রি থেকে শুরু করে বড় বড় ইন্ডাস্ট্রির মালিক আমরা হয়ে যেতে পারি। অর্থাৎ ব্যবসার সাথে এই অঞ্চলের মানুষের সম্পর্ক বেশি না কম? এটা আওয়াজ বাড়ি বলুন তো, বেশি না কম? বেশি। আমরা ব্যবসা করি, হ্যাঁ, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন। ওয়া আহাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আর আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। সুতরাং ব্যবসা হালাল, তবে হালাল পদ্ধতিতে করতে হবে। পৃথিবীর অনেক জায়গায়, সৌদি আরবে ঘোষণা চলে এসেছে, তুরস্কে প্রায় রেগুলার রমাদান আসলেই আগে থেকে তারা ঘোষণা দেয়, ব্যবসায়ীরা পরামর্শ করে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা কখনো হয়, কখনো আছে নিজেরা ঘোষণা দেয় যে রমাদান উপলক্ষে দ্রব্য মূল্যের দাম তারা কমিয়ে দেয়, ছাড় দেয়। সুবহানাল্লাহ। আমরা ছাড় দেই, জুতার দোকানে লেখা থাকে আপ টু 70%, মানে একেবারে 70% পর্যন্ত ছাড়। জুতা আর কেউ কিনতেছে না, এগুলো চালানোর জন্য কৌশল হিসেবে দেয়। যদিও 70% যেগুলা দেয় এগুলা ফ্রি দিলে আপনি আনবেন না। এখন শীত কমে যাচ্ছে, দেখবেন শীতের পোশাকের দাম এখন কম, ছাড়, বিশাল ছাড়, 50% পর্যন্ত ছাড় আছে না নাই? আছে। যেটা প্রয়োজন সেটা আমরা করি না। আমাদের দেশ উল্টো চলে, আমাদের দেশের ব্যবসায়ীরা উল্টো কাজ করে। রমাদান আসতে না আসতেই অনেক জায়গায় দ্রব্যমূল্যের দাম বাড়ানোর পায় তারা চলছে। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? যদিও রাষ্ট্রীয়ভাবে কড়াকড়ি ভাবে বলা হয়েছে এবং মার্কেটগুলো অবজারভেশন, পর্যবেক্ষণে রাখা হয়েছে, ব্যবসায়ীরা যেন অসাধু, অকল্যাণকর কোনো ভূমিকা পালন করতে না পারে। এটা কেন আমাদেরকে শিখায় দেবে? কেন আইন করবে? অধিকাংশ মানুষ আমরা মুসলমান, কেন আমাদের আইন করে এগুলো শিখাইতে হবে? আমাদের মানসিকতা কেন চেঞ্জ হয় না? আমরা ব্যবসা করব হালাল ভাবে, স্বচ্ছ ভাবে, অ্যাকাউন্টেবিলিটি থাকবে, জবাবদিহিতা থাকবে, মানুষকে ধোঁকা দেওয়ার, ঠকানোর কোনো চিন্তা থাকবে না। এই কথা কেন বলছি? কারণ আল্লাহ রাসূল ব্যবসায়ী হিসাবে আমাদের জন্য উসওয়ায়ে হাসানাহ। সুবহানাল্লাহ। ছোট্টবেলা থেকেই চাচার সাথে ব্যবসায়ী কাজে সফর করেছেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল নিজেও ব্যবসায়ী হয়ে গেলেন। আরবের বিভিন্ন প্রান্তে ব্যবসায়ী কাজে সফর করলেন, মিশর, ইয়ামান, বসরা পর্যন্ত সফর করলেন। আল্লাহ রাসূলের ব্যবসায়ী লেনদেন এত স্বচ্ছ ছিল, এত সুন্দর ছিল, আমানতদারিতার স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি দেখে মানুষকে ঠকানোর চিন্তা নাই, এমন সুন্দরভাবে তিনি ব্যবসা করতেন, বিশ্বস্ততার সাথে ব্যবসা করতেন। জাহিলি জামানার সেই নিকৃষ্ট মানুষগুলো আল্লাহ রাসূলের সততা, আমানতদারিতা, অ্যাকাউন্টেবিলিটি দেখে তারা বলল, মুহাম্মদ, তুমি মুহাম্মদ শুধু নও, তুমি আল আমিন, তুমি বিশ্বস্ত। সুবহানাল্লাহ। আমরা যারা আছি কষ্ট নেবেন না। আমাদের গুনার সূচনা হয় যেই জায়গা থেকে, যেই বিষয় থেকে। কথা বললেই আমরা মিথ্যা বলি, কথা বললে আমরা মিথ্যা বলি।
এটাকে গুনাহ মনে করি না। অথচ এই মিথ্যা কথা বলার কারণে শুধু একটা কবিরা গুনাহ হয় না, মিথ্যার চর্চা করার কারণে এটার ডানা এমন ভাবে ছড়িয়ে পড়েছে, মিথ্যার কারণে আমাদের পাপের যেন কোনো শেষ নাই। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক না? মিথ্যা চতুর্দিকে চর্চা চলছে। আল কিযবু উম্মুয-যুনুব, মিথ্যা অত্যন্ত জঘন্য। পজিটিভ ওয়েতে মা যেভাবে আমার কাছে গুরুত্বপূর্ণ, গুনাহের মধ্যে নেগেটিভলি মিথ্যা হলো এরকম মায়ের মতো। একটা মিথ্যা আরো অসংখ্য গুণিত মিথ্যার জন্ম দেয়। মিথ্যার সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। আল্লাহ রাসূল সত্যবাদিতায় এমন ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, জন্মের পর থেকে, ছোট্টবেলা থেকে, নবুয়ত পাওয়ার আগেও 40টা বছর আরবের লোকেরা তাকে ভালো করে দেখেছে। জীবনে একটা মুহূর্তের জন্য মিথ্যা কথা বলার কোনো রেকর্ড নাই। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ বাড়িয়ে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দারগণ, আল্লাহকে ভয় করো, তাকওয়ার নীতি অবলম্বন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ রাসূলের সত্যবাদিতা আরবের জাহিলি জামানার নিকৃষ্ট মানুষগুলোর মন জয় করেছে। তারা বলেছিল, মুহাম্মদ তুমি শুধু মুহাম্মদ নও, তুমি আস-সাদিক, তুমি সত্যবাদী। সুবহানাল্লাহ। আমরা সেই রাসূলের উম্মত। কথায় কথায় তো বলে আশিকে রাসূল। এই অঞ্চলে অনেক ভণ্ডরা অনেক ভণ্ডামি চালু করে, শিরকের দিকে জাতিকে ধাবিত করে, বিদআতের দিকে জাতিকে ধাবিত করে। রাসূলের প্রকৃত সুন্নাতকে এরা চর্চা করতে জাতিকে উদ্বুদ্ধ করে না। আওয়াজ বাড়ি বলুন ঠিক না? সত্য বলতে হবে, সত্য বলতে হবে। তবে একটা কথা আছে, আল হাক্কু মুররুন, সত্য তিক্ত। ময়না পাখির দুশ্মন বেশি, কারণ ময়না কথা শিখে বলতে পারে। যদিও তাকে যা শিখিয়ে দিবেন সেটা সে বলে, কিন্তু সে কথা বলতে পারে, এই জন্য তার দুশ্মন বেশি। কিন্তু অন্যান্য পাখিরা কথাও বলতে পারে না, তাদের দুশ্মনও তেমন একটা খুঁজে পাওয়া যায় না। আপনি তালের সাথে তাল মিলাইয়া চলেন, আপনার কোনো দুশ্মন নাই। চায়ের স্টলে বসছেন, একজন বলছে ও মুখে যে কাজটা করলো এটা কি ঠিক করলো? চাচা ঠিক বলছেন। আরে ভাতিজা, তুমি মনের কষ্ট বুঝলে, আসো কাছে আসো, চা খাও, কফি খাও, নাস্তা করো। আরেক জায়গায় গেছে, এই যে কাজটা হচ্ছে এটা কি ঠিক হলো? হ্যাঁ ঠিক বলেছেন। তাল মিলিয়ে মিলিয়ে চলার নীতিতে অনেকেই সত্য হারিয়ে ফেলছে, খেয়াল করছে। আর আল্লাহ রাসূল বলেছেন, কলিল হক, সত্য বলো, সত্য প্রকাশ করো, যদিও তা তিক্ত হয়। কলিল হক ওয়া ইন কানা মুররা, সত্য বলো যদিও তা তিক্ত হয়। কত আলেম যে কোনো সরকারের আমলেই তার 100% নিরাপদ, কারণ তারা সিচুয়েশন অবজার্ভ করে, সিচুয়েশনের আলোকে তাল মিলিয়ে কথা বলে। তাদের কোনো শত্রু নাই, তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, জেল জরিমানা নাই, আঘাত নাই, বাধা নাই, বিপত্তি নাই, হালুয়া রুটিরও অভাব নাই, সুযোগ সুবিধারও শেষ নাই। আওয়াজ বাড়ি হলো ঠিক কিনা? আর যারাই হককে আঁকড়ে ধরতে চায়, সত্য সুন্দরের পথে চলতে চায়, দ্বিধাহীন চিত্তে অন্যায়ের প্রতিবাদ করে যায়। কারণ রাসূল বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, মন্দের মূলোৎপাটন করতে হলে 1 নম্বরে হাত দিয়ে, শক্তি দিয়ে বাধার পাহাড় বিন্ধ্যাচল গুড়িয়ে দিতে হবে। আমরা সুবিধাবাদ জিন্দাবাদের স্লোগান দিই, সত্যকে আঁকড়ে ধরতে হবে। রাসূল কিশোর বয়সে সংগঠন কায়েম করলেন, হেলফুল ফুজুলের মাধ্যমে তিনি অশান্তি দূর করে শান্তি প্রতিষ্ঠা করতে চাইলেন, জালেমদের নিয়ন্ত্রণ করে মজলুমদের পাশে থাকতে চাইলেন।
কুসংস্কার, অপসংস্কৃতি, অন্যায়, অবিচার, বেবিচার চলছে, এগুলোর থেকে কিভাবে উত্তরণ করা যায়, কিশোর বয়সেই তিনি সংগঠন কায়েম করে ভূমিকা পালন করলেন। তরুণরা, কিশোররা, এই যে নতুন করে শান্তি সংঘ, এইগুলা এক একটা আদর্শ যে নামে হোক, বেসিক কনসেপ্ট ঠিক থাকবে। দ্বীনকে প্রাধান্য দিতে হবে, কোরআনকে প্রাধান্য দিতে হবে, হাদিস সুন্নাহকে প্রাধান্য দিতে হবে, আল্লাহ তাআলা রাসূলকে প্রাধান্য দিতে হবে। কারণ এরকম নাম দিয়ে কনসার্টের আয়োজন করে, গান বাজনা করে, অশ্লীলতা বেহায়াপনার চর্চা করে, করে কি করে না? করে। এই জায়গায় নাম যাই থাকুক, আপনি যে ইসলামের চর্চা করছেন, এটা রাসূলের আদর্শ, উসওয়ায়ে হাসানাহ। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا। আল্লাহ বলেন, তোমরা ঐক্যবদ্ধ হবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না। অন্য আয়াতে বলেন, ঐক্যবদ্ধ না হলে, সংঘবদ্ধ না হলে, সংগঠন না করলে কি হবে? ওয়া ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম। যারা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে, দ্বীনকে, কোরআনকে, হাদিসকে, সুন্নাহকে, ইসলামকে আঁকড়ে ধরে, তারাই হেদায়েত পায়, হেদায়েতের পথে পরিচালিত হয়। সুতরাং আপনারা অ্যাজ এ গার্ডিয়ান, অনেকে আছেন দ্বীনের পথে যারা চলে, তাদেরকে সরায় রাখতে চান। আপনার সন্তানের জন্য আপনি একদিন কান্না করতে করতে চোখের পানি শুকিয়ে যাবে, আফসোস করতে করতে চোখের পানি শুকিয়ে যাবে। আপনার সন্তানের জন্য আপনি একদিন হতাশায় ভুগবেন। দ্বীনের পথে চললে কই যাও, কার সাথে যাও? নামাজ পড়ে, নামাজ পড়ে, এরা তো রাজাকারি করে, এই করে, সেই করে, ফান্ডামেন্টালিস্ট, মৌলবাদী বানায় ফেলছে সন্তানকে। সন্তানকে সরায় রাখো। আর ভেতরে ভেতরে সন্তান আব্বুর কাছে আইসা খুব সুন্দর সুন্দর কথা বলে, আপনি দ্বীনের সাথে চলা ছেলেদের সাথে চলতে দেন না, তো সন্তানকে আড়াল করে আলাদাভাবে সিকিউর রাখতে চান, নিরাপদ রাখতে চান। কারণ দ্বীনের পথে চললে তো এখন ক্রান্তি লগ্ন, কঠিন সময়, সিচুয়েশন খারাপ, আমার ছেলের মামলা হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। ছেলের কপালে মামলা থাকলে মামলা হবে, তবে ইসলামী আন্দোলন করার জন্য মিথ্যা মামলা নয়, ইয়াবার মামলা, গাজার মামলা, এরপরে ইফটিজিং এর মামলা, টেন্ডারবাজির মামলা, মাস্তানি করার মামলা, ছিনতাই করার মামলা, চাঁদাবাজি করার মামলা। অজান্তে আপনার সন্তান চরিত্রহীনতার অচল গহিনে হারিয়ে গেছে, নিজে টেরো পান নাই, গ্রেফতার হওয়ার পর, জেলে যাওয়ার পর বুঝতে পেরেছেন সন্তান কত খারাপ হয়েছে। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? আর দ্বীনের পথে চললে আপনার মাথা খারাপ, ছেলে বিপদে পড়ে যাবে। বিপদ তো আপনি ডেকে আনছেন, বিপদ তো আপনিই ডেকে আনছেন, আমরাই ডেকে আনছি। সত্য পথে থাকলে ক্ষতি নেই, সুন্দর পথে থাকলে ক্ষতি নেই। আজকে জাহিলি জামানার যে জাহিলিয়াতের চিত্র আজকে বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, তরুণগুলো, যুবকগুলো চরিত্রহীনতার অতল গহীনে হারিয়ে যাচ্ছে। কিভাবে বুঝাবো জানি না। এক সময় তরুণরা, যুবকরা মাস্তানি করত, ক্যাডার হয়ে যেত, চাঁদাবাজি, ছিনতাই, অসুন্দর কাজের সাথে, ইফটিজিং এর সাথে জড়িত থাকতো। এখন দেখা যায় তরুণ হওয়া লাগে না, কিশোররা 13 থেকে 19, যেটাকে বলে টিনেজ, কিশোর বয়সে এবার বিভিন্ন পাড়া মহল্লায়, গ্রামে গঞ্জে পর্যন্ত এরকম সংবাদ পাওয়া যায়, কিশোর গ্যাং তারা গড়ে তুলেছে। বলেন ঠিক কিনা? কিশোর গ্যাং ঢাকায় তড়িত গুলিতে 15, 20, 30টা ছেলে মিলে কিশোর গ্যাং, বয়স 13, 14, 15 বছরের। এরা কিশোর গ্যাং গ্রুপ মেনটেন করে। মানে কত যে খারাপ পথে আমাদের জেনারেশন শেষ হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, কল্পনা করতে পারবেন না। আমি বাড়িয়ে বলছি না, খোঁজ খবর নিলে বুঝবেন। আপনি কত স্বপ্ন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার সন্তানকে ভর্তি করিয়েছেন, কত স্বপ্ন নিয়ে ঢাকা মেডিকেলে ভর্তি করান, কত স্বপ্ন নিয়ে আপনি বুয়েটে ভর্তি করান, কত স্বপ্ন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন আপনার সন্তানকে। কিন্তু দ্বীনের চর্চা প্রপার ওয়েতে তাকে গাইডলাইন না দেওয়ার কারণে দেখতে এসে বাহিরে ফিটফাট, ভিতরে কিন্তু শেষ। উল্লেখযোগ্য বিশাল একটি অংশ স্টুডেন্টদের মধ্যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কত কঠিন ব্যাপার, সৌভাগ্যের ব্যাপার।
এরা জাতির দেশের ভবিষ্যৎ। কিন্তু এই মেধাবী ব্রিলিয়ান্ট জেনারেশন, উল্লেখযোগ্য ছেলেরা শুধু না, মেয়েরাও মাদকাসক্ত। আপনি শুধু ইয়াবার নাম শুনছেন, মদের নাম শুনছেন, গাঁজার নাম শুনছেন। আমি মাদক ও মাদকাসক্তি আইন ও পরিণতি একটা আর্টিকেল লিখতে গিয়ে, স্টাডি করতে গিয়ে, একটু রিসার্চ করতে গিয়ে, ঘাটাঘাটি করতে গিয়ে খুঁজে পেয়েছি বাংলাদেশে বর্তমানে, এটা 1.5-2 বছর আগের কথা, এখন আর বাড়তে, 24 প্রকারের মাদক খুঁজে পাওয়া গিয়েছে। যদিও 6 থেকে 10 প্রকার মানুষ জানে। এমন কিছু নাম আছে এগুলোর প্রনাউন্সিয়েশনে উচ্চারণ করতে পারবো না, কঠিন অবস্থা। কেমনে যে এটা ছড়িয়ে পড়ছে, আপনি আপনার সন্তান মাদকাসক্ত হয়ে গেছে, আপনি জানেনই না। আল্লাহ রাসূল সেই জাহিলি জামানায় যারা মাদকের সাথে যুক্ত ছিল, আল্লাহ তাআলার মাধ্যমে হেদায়েতের বাণী স্টেপ বাই স্টেপ, 3টা স্টেপে মাদককে হারাম করলেন যিনি, তিনি কে? আওয়াজ বাড়ি বলুন কে? প্রথমে উপকারিতার আলোচনা, এরপরে দেখা গেল কিছু ছেড়েছে, অনেকে ছাড়ে নাই, নামাজের মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে যাচ্ছে। এবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, অন্তত নামাজে থাকা অবস্থায় তোমরা নেশা করে যাইও না। লাস্ট যখন আল্লাহ তাআলা ইমামদের উদ্দেশ্যে জানিয়ে দিলেন, সূরা মাইদার সেই আয়াত নাযিল হয়ে গেল, 90 নম্বর আয়াত। এরপরে মাদক এবং মদ জুয়া হারাম হয়ে গেল। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আল্লাহু আকবার। এই আয়াত নাজিল হওয়ার পরে মদ জুয়া হালাল না হারাম? আরো আসতে বলুন, হালাল না হারাম? আর বেশি সময় কিন্তু করবো না, অল্প সময়, আর অল্প সময় কথা বলবো, একটু জবাব দেন, হালাল না হারাম? অথচ আজকে মাদক আমাদের রন্ধ্রে রন্ধ্রে, শহরে ইউনিভার্সিটির কথা বললাম, গ্রামে গঞ্জের অবস্থা খুব একটা বেশি ভালো না, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। গত বছরে আমরা প্রাইম মিনিস্টারের এলাকায় সফর থেকে আসার পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় একটা জায়গায় স্পেশাল একটু চা বানায়, মাটির কাপের মধ্যে খুব মজা করে গাভীর দুধের চা, স্পেশাল একটা চা বানায়। আমরা সফর সঙ্গী 3 জন একটু ব্রেক দিলাম, চা খাওয়া যায়, কারণ রাতের বেলা সারা রাত যখন গাড়ি চলতে হয়, প্রাইভেট গাড়ি তো, ড্রাইভারকেও জাগিয়ে রাখতে হয়, আমাদেরকে জাগ্রত থাকতে হয়, কারণ আমরা যদি ঘুমায় যাই আর গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভারও যদি ঘুমায় যান, তাহলে স্থায়ী ঘুমের ব্যবস্থা হয়ে যেতে পারে। অর্থাৎ গাড়ি কোন দিকে যাবে খবর নাই। এই জন্য মাঝে মধ্যে চাটা খাই, ব্রেক দিই, চা খাইতে বসছি, কিছু ছেলে যেন আমাদেরকে দেখে, লোকেরা তো আলহামদুলিল্লাহ এতটুকু ভদ্র আমরা পাই যে হুজুরদের দেখলে যারা সিগারেট লুকিয়ে ফেলে দেয়, ওই জায়গায় একটা ডিফারেন্ট সিচুয়েশন দেখলাম। আমাদেরকে দেখার পরে একাধিক ছেলে যেন আমাদেরকে ধোয়ার নাকে মুখে ঢুকায় দেওয়ার জন্য ডিস্টার্ব করতেছে। মানে হুজুর মানে যেন এটা মেনে নেওয়ার মতো কোনো ব্যাপার না, এত বেয়াদব। আমরা যদ্দূর পারি সবরের সাথে চাটা পর্যন্ত পান করে আস্তে করে সালাম দিয়ে চলে আসলাম। সিচুয়েশন যাই হোক, ভয় পেয়েছি ব্যাপারটা এরকম না, কিন্তু মূর্খের সাথে, অজ্ঞের সাথে, বেয়াদবের সাথে আপনি তর্কে গিয়ে, মারামারিতে গিয়ে তো কোনো ফায়দা নেই। এমন সিচুয়েশন আসে, চট্টগ্রামের একে খান, প্রায় আমরা এই জায়গায় ব্রেক দিই এবং মাঝে মধ্যে থাকি ওই জায়গায় সফরে, চট্টগ্রামের আশপাশে মাহফিল করলে। তো আমাদের পরিচিত একটা রেস্টুরেন্টে ঢুকছি আমরা খাওয়ার জন্য, একজন ভদ্র মহিলা, হিন্দু, একেবারে ওনাদের শীতিতে সিঁদুর দেওয়া হিন্দু, মাথায় কাপড় ছিল না। আমরা ঢুকতেই চোখ পড়লো, সাথে সাথে তিনি কাপড়টা দিয়ে গুমটার মতো দিয়ে দিলেন, আমরা পাশ কাটিয়ে আমরা আমাদের ভেতরে চলে গেলাম। অমুসলিম ভদ্র মহিলা হওয়ার পরও একজন আলেম না, মনে করেন আমরা তো আলেমে আলেম, কিন্তু লেবাসে তো মানুষ মনে করে আলেম, যদিও সেই যোগ্যতা আমাদের নাই।
এই যে অমুসলিম হওয়া সত্ত্বেও ভদ্রতার পরিচয় দেয়। আর মুসলমানের কিছু সন্তান আছে এরা ডেম কেয়ার ভাব, পাত্তাই দিতে চায় না। আর প্রতিটা সরকার আসলে কিছু চেলাচা মুন্ডা আছে, এরা সুযোগ সুবিধা ভোগী। এরা নেতা এমপির নাম ভাঙিয়ে, উপজেলা চেয়ারম্যানের নাম ভাঙিয়ে, ইউনিয়ন চেয়ারম্যানের নাম ভাঙিয়ে খায়। আসলে ওরা কিছুই না, এরা স্বার্থান্বেষী আর ভাব দেখায় এমন, সেই জন্য এমপি হয়ে গেছে। এজন্য ইয়ং জেনারেশন মাদকের কবলে আজকে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াতে কারিমার মাধ্যমে সবাইকে সাবধান করে দিয়ে মাদক থেকে দূরে রাখলেন। আল্লাহ আমাদের নতুন প্রজন্মকে, আমাদের এই জাতিকে মাদক থেকে হেফাজত করুন, বলুন আমিন। সর্বশেষ পর্যায়ে আল্লাহ রাসূলের চারিত্রিক সৌন্দর্যের একটা মাধ্যম, তিনি ব্যক্তি হিসাবে আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। তিনি ব্যক্তি হিসাবে একজন বাবা, বাবা হিসাবে সন্তানের সাথে কেমন সুন্দর আচরণ করতে হয়, তাকে কিভাবে গড়ে তুলতে হয়, বাস্তব জীবনে তো দেখি উসওয়ায়ে হাসানা। আল্লাহ রাসূল একজন সন্তান, যদিও তিনি জন্মের আগেই বাবা হারিয়েছেন, ছোট্টবেলাতে মা হারিয়েছেন, কিন্তু দুধমা হালিমা সাদিয়ার সাথে তার যে ঘটনাগুলো পাওয়া যায়, যে নম্রতার পরিচয় তিনি দিয়েছেন, বিনয়ের পরিচয় দিয়েছেন, সদাচরণ করেছেন, এগুলো আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আল্লাহ রাসূল একজন শ্বশুর হিসাবে মেয়ের স্বামীদের সাথে তার যে আচরণগুলো ছিল, এটা আমাদের জন্য উসওয়ায়ে হাসানা। আল্লাহ রাসূল যদি আল্লাহর ফয়সালা চূড়ান্ত দাদা হতে পারেন নাই, কারণ তার সন্তান ছেলের জন্ম নিয়ে আবার ইন্তেকাল করেছেন, ফয়সালা আল্লাহ, তিনি নানা হিসাবে উসওয়ায়ে হাসানা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তিনি স্বামী হিসাবে উসওয়ায়ে হাসানা। রান্নাঘরে সহযোগিতার থেকে শুরু করে নখ কাটার নীতি থেকে শিক্ষা দিতে গিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত তিনি উসওয়ায়ে হাসানা। তিনি নিজে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিয়েছেন, তিনি সেনাপতি হিসাবে উসওয়ায়ে হাসানা। প্রতিটি ক্ষেত্রেই উসওয়ায়ে হাসানা। আর আমরা কষ্ট নেবেন না, কিছু লোক আছে সুবিধাবাদী, কদু খাওয়া সুন্নত কয়, মাশাআল্লাহ, মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নত, আলহামদুলিল্লাহ, তায়েফে রক্ত দেওয়া সুন্নত, এবার নীরব, কিছু কয় না। শিবে আবু তালেবের 3 বছর প্রায় কম বেশি সময় আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বন্দী ছিলেন। বন্দী হওয়া, কারাগার, এটাও সুন্নাত, অনেকেই পাশ কাটিয়ে যায়। উহুদের ময়দানে দান্দান মোবারক শহীদ হয়েছে, আল্লাহ রাসূলের মাথা ফেটে রক্ত ঝরে পড়েছে, অজ্ঞান হয়ে পড়ে গিয়েছেন, অপপ্রচার চালানো হয়েছে, তিনি আর দুনিয়ায় নাই। আল্লাহ রাসূল এই যে সিচুয়েশন, কঠিন সময়ে স্যাক্রিফাইস করলেন, ত্যাগ আর কোরবানি, নজরানা পেশ করলেন, রক্ত দিলেন, কোরবানি করলেন, উসওয়ায়ে হাসানা। অর্থাৎ তিনি ব্যক্তি হিসেবে প্রতিটি ক্ষেত্রে যে নজির স্থাপন করে গিয়েছেন, উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করতে হবে। আপনারা অনেকেই শ্বশুর হয়ে গিয়েছেন, অনেকে মেয়েকে বিয়ে দিয়েছেন। মেয়ের স্বামী বাড়িতে আসলে আপনার ছেলের সাথে আপনি যতটুকু আন্তরিক, ফ্রিলি এন্ড ফ্র্যাঙ্কলি চলেন, মেয়ের স্বামীর সাথে আপনি কিন্তু এতটুকু আন্তরিক নন। মানে মায়া আছে কিন্তু প্রকাশ করেন না, এটা একটু দূরে দূরে থাকেন। আর মেয়ের স্বামী যারা, শ্বশুরের প্রতি একটু বেশি সম্মান, নিজের বাবাকে এতবার বাবা বলে না, বাবা বাবা, জি বাবা, জি 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 জি, আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, ওকে বাবা, ঠিক আছে বাবা, কোনো সমস্যা নাই বাবা, আলহামদুলিল্লাহ বাবা, আমার মেয়ে থাকবে 15 দিন, জি আলহামদুলিল্লাহ বাবা, 1 মাস থাকবে, আলহামদুলিল্লাহ বাবা, কোনো সমস্যা নেই, আছে না? হ্যাঁ, সম্পর্ক থাকবে, কিন্তু আন্তরিকতা থাকবে নিজের সন্তানের মতো। শ্বশুর তার মেয়ের স্বামীটাকে যদি নিজের সন্তান মনে করে, শাশুড়িটা যদি পুত্রবধূকে তার নিজের মেয়ের মতো মনে করে, প্রত্যেকটা ঘর এক একটা জান্নাতের টুকরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলী বিন আবি তালেব আল্লাহর রাসূলের যদিও চাচাতো ভাই সম্পর্কে ছিলেন, কিন্তু মেয়েকে বিয়ে দেওয়ার কারণে তিনি শ্বশুর হয়ে গেলেন। আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর সাথে কতটুকু আন্তরিকতাপূর্ণ সম্পর্ক ছিল।
আল্লাহ রাসূল আর কয়েকজন সাহাবী একদিন একসাথে বসে খেজুর খাচ্ছিলেন। আল্লাহ রাসূল খেয়াল করে দেখলেন আলী অত্যন্ত মনোযোগী, কোন দিকে তাকায় না, খেজুর নেয় আর খায়। খেয়ে খেয়ে তার সামনে বিচিটা রাখে, আটিটা রাখে। আল্লাহ রাসূল সবাইকে একটু আনন্দ দেওয়ার জন্য নিজের খেজুরটা খেয়ে আটিটা নিজের সামনে না রেখে, বিচিটা সামনে না রেখে আলীর সামনে রাখছেন। আলী নিজে খেয়ে তারটাও রাখছেন। আল্লাহ রাসূলও দেখছেন আলী খুব মনোযোগী, দিকে খেয়াল নাই, তার বিচিটা আটিটাও আলীর সামনে রাখছেন। সুবহানাল্লাহ। খাওয়া যখন শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল মুচকি হাসেন আর বলেন, সাহাবীরা একটু গুনে দেখো তো আমাদের মধ্যে খেজুর কে বেশি খেয়েছেন। এবার আলী নিজের সামনে তাকায় লজ্জা পেয়ে গেলেন, চেহারা মোবারক লাল হয়ে গেল। এত খেজুর তো আমি খাই নাই, বিচি আটি আসলো কোত্থেকে? সবাই তাকাচ্ছেন আলীর দিকে। এর মানে বিচি আটি গুলো দেখে মনে হলো আলী দ্বিগুণ খেয়েছে। এবার আলীকেও যিনি মেধা বুদ্ধি দূরদর্শিতা দিয়েছেন, আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আল্লাহ। আল্লাহর রাসূলকে অসম্মান করতে নয়, মজাটাকে পরিপূর্ণ করে দিতে, আনন্দটাকে পরিপূর্ণতা দিতে তার বুদ্ধি খাটিয়ে সুন্দর করে মুচকি হাসি দিয়ে এবার আলী বিন আবি তালেব বলেন, খেজুরের বিচি দেখে আটি দেখে মনে হচ্ছে আমি সবচেয়ে বেশি খেয়েছি, আমি সবচেয়ে বড় খাদক। কিন্তু আমাদের মধ্যে এমন খাদক আছে যিনি বিচি সুদ্ধা খায়া পালাইছেন, কারণ রাসূলের সামনে কোনো বিচি ছিল না। সুবহানাল্লাহ। দেখেন কিরকম আন্তরিক। এরকম আন্তরিকতা থাকলে ফাতিমার কষ্ট আর কোনোদিন হতে পারে? আল্লাহ রাসূল একদিন, কারণ প্রায় নিয়মিত দৈনন্দিন সুযোগ পেলে আল্লাহ রাসূল ফাতিমাকে দেখতে যেতেন। একদিন ফাতিমাকে দেখার জন্য আলী বিন আবি তালেবের ঘরে আল্লাহ রাসূল প্রবেশ করলেন। আল্লাহ রাসূল গিয়ে দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে সালাত আদায় করছেন। আল্লাহ রাসূল বিষয়টা পছন্দ করলেন না। সালাত যখন শেষ হয়ে গেল, এবার ফাতিমাকে বললেন, মাগো কোনো কারণ আছে কি? তুমি বসে বসে নামাজ আদায় করছো কেন? কিছু বলতে চান না। আল্লাহ রাসূল বললেন, কেন তুমি বসে সালাত আদায় করেছো? কোনো সমস্যা আছে কিনা, অসুস্থতা আছে কিনা, বাস্তব কারণ আছে কিনা? এবার ফাতিমা জবাব না দিয়ে পারলেন না, বললেন, আব্বাজান আপনি সময় প্রায় বাসায় আসেন, ঘরে আসেন। আমি আজকে যে পোশাকটা কাপড়টা পরিধান করেছি, সেই কাপড়ের কয়েকটা জায়গায় ছিঁড়ে গিয়েছে। তালি দিয়ে আমি পরার চেষ্টা করছি। সালাতে যখন দাঁড়াবো মনে পড়লো আপনি চলে আসতে পারেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি আমি সালাত আদায় করি, আমার কাপড়ের ছিঁড়া অংশটুকু দেখে আমার স্বামীর প্রতি আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর প্রতি আপনি নারাজ হয়ে যেতে পারেন। তাই আমার স্বামীকে লজ্জা দিতে চাই নাই, আমি বসে বসে সালাত আদায়ের চেষ্টা করেছি। সুবহানাল্লাহ। কেমন মধুর সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মধ্যে। আল্লাহ রাসূল প্রতিটা ক্ষেত্রে উসওয়ায়ে হাসানা। বাচ্চারা খুবই ডিস্টার্ব করে। অনেক দাদা নানা আছেন, দাদি নানি আছেন, বয়স হলে কিছু মেজাজটা খিটখিটে হয়ে যায়, কষ্ট হয়, অসুস্থতা থাকে, বাস্তব কারণ আছে এবং লজিক্যাল, এটা ইললজিক্যাল না, লজিক্যাল ম্যাটার। যে বয়স বাড়লে অনেক সময় খিটখিটে মেজাজ হয়ে যায়, অনেকেরই হয়ে যায়। নাতি নাতিনদের দৌড়ঝাঁপ কথাবার্তা অনেক সময় পছন্দ হয় না, আছে না নাই? রাগ করে, গুসা করে। কিন্তু আল্লাহর রাসূলের জীবনে একটা উদাহরণ, মিসাল, আমসাল, একটা এক্সাম্পল কি দিতে পারবেন? হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুমা কত দুষ্টুমি করেছেন। রাসূল ঘোড়ার মতো হতেন, তারা কাঁধে চড়তেন। সুবহানাল্লাহ। একটা দিন আল্লাহ রাসূল রাগ করেছেন, কোন নজির আছে? নাই। এমন
এমনকি আল্লাহর রাসূল সালাতে ইমামতি করতেন। নিঃসন্দেহে কিয়ামত পর্যন্ত যত চেষ্টাই করুন না কেন আল্লাহ রাসূলের মতো সালাত আদায়কারী আমরা হতে পারবো না। আল্লাহ রাসূল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করে সেভাবে যেভাবে আদায় করতে দেখো। আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক সালাত আদায় করার চেষ্টা করতে পারি, কিন্তু আল্লাহ রাসূলের মতো সালাত আদায় করা সম্ভব নয়। তিনি খুশু হুজুর সাথে ধীর স্থির ভাবে নামাজে ইমামতি করতেন, রুকু সিজদা দীর্ঘ করতেন, সেই কথাগুলো আমাদের জানা। কিন্তু একদিন সালাতের শেষ সিজদায় আল্লাহ রাসূল স্বাভাবিকভাবে যতটুকু দীর্ঘ সময় নেন তার চাইতে অনেক অনেক বেশি সময় নিলেন। সিজদা অনেক লম্বা হলো। সালাম ফেরানোর পরে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, শেষ সিজদাটা এত দীর্ঘ হয়েছে, এত দীর্ঘ হয়েছে, টেনশন বেড়ে গিয়েছিল, কোনো সমস্যা হয়ে গেল কিনা? আল্লাহ রাসূল জবাবে জানায় দিলেন, সাহাবীরা আমার, যখন শেষ সিজদায় গেলাম আমার নাতি হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমার নাতি আমার কাঁধে চড়ে বসেছে। আমি স্বাভাবিকভাবে যতটুকু সিজদায় সময় নেই ততটুকু নিলাম। আমার নাতি আমার ঘাড়ের মধ্যে সওয়ার হয়ে খেলা করছে। আমি চিন্তা করলাম, আমি যদি উঠতে যাই, সিজদা থেকে উঠতে যাই, পড়ে গিয়ে আমার নাতি কষ্ট পেয়ে যেতে পারে। তাই যতক্ষণ না সে ঘাড় থেকে নামলো আমি সিজদাটাকে আরো লম্বা করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা যারা স্বামী, স্ত্রীদের ব্যাপারে আমরা আরো নমনীয় হওয়া দরকার, আরো দরদ আর ভালোবাসা থাকা দরকার। আপনি পরিশ্রম করেন, কষ্ট করেন, এই কথা সত্য, এই কথা সত্য, কিন্তু স্ত্রীরাও যে কষ্ট করেন সেই বিষয়গুলোকেও গুরুত্ব দেওয়ার দরকার আছে। আমি অফিস আদালতে থাকি, পরিশ্রম করি, কষ্ট করি, স্ত্রীদেরকে স্বামীদের কষ্টটা বোঝা দরকার। আবার স্বামী হিসাবে আমাদের স্ত্রীদের কষ্টগুলো বোঝা দরকার। স্ত্রীরা এমন কিছু কষ্ট করে, স্বামী হিসাবে যেই কষ্ট আমরা করার সুযোগ পাই না। মায়ের জাতি, মা হতে গিয়ে সন্তানকে গর্ভে ধারণ তারা করেন, কি যে কষ্ট করেন, তারা ছাড়া, আল্লাহ তাআলা ছাড়া ভালো করে কেউ বুঝতে পারবে না, স্বামী হিসাবে কিছু অনুভব করতে পারবেন। সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ করতে গিয়া জনম দুঃখিনী মা প্রসব বেদনার মতো যেই বেদনা সহ্য করে, বাবা হিসাবে, স্বামী হিসাবে সেই কষ্ট সহ্য করার সুযোগও নাই, সক্ষমতা আমাদের নাই। আবার আমরা বাইরে বাইরে থাকি, ছোট ছোট বাচ্চারা কি পরিমাণ দুষ্টুমি করে, মাকে কষ্ট দেয়। একদিকে বাচ্চাদের সামলায়, আবার রান্নাঘর সামলায়, আমার ঘর গুছায়, মেহমান এসেছেন তাদের খাবারের আয়োজন করে, এই কাজ সেই কাজ। যদিও আপনি মনে করেন ঘরে আবার কি কাজ, কিন্তু আপনাকে স্ত্রীদের কষ্টগুলো অনুধাবনের চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল তার স্ত্রীদের ব্যাপারে কতটা যত্নশীল ছিলেন, কতটা যত্নশীল ছিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বয়স কম ছিল, আল্লাহ রাসূল কম বয়সের মানসিকতার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছিলেন। একদিন বললেন, আয়েশা চলো আমরা একটা দৌড় প্রতিযোগিতা করবো। সুবহানাল্লাহ বলেন। ছোট বাচ্চারা, কম বয়সী ছেলেমেয়েরা দৌড়াতে চায় না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা চলো তোমার আমার মধ্যে আজকে দৌড় প্রতিযোগিতা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আয়েশার সাথে দৌড়ালেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বিজয়ী। বললেন, আল্লাহর রাসূল আপনি আমার সাথে পারেন নাই, আমি চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ।
আসলে আল্লাহ রাসূল দৌড়ালে ঠিকঠাক মতো আয়েশা কেন 100 আয়েশা মিলেও পারার কথা না, আনন্দ দেওয়ার জন্য তিনি গতিটা কমিয়ে দিলেন। পরবর্তীতে আরেকদিন বলেন আয়েশা চলো আজকেও দৌড় প্রতিযোগিতা হবে। এবার দৌড় হলো, আল্লাহ রাসূল ঠিকই জিতে গেলেন। আর আয়েশা মজা করে চালাকি করে বলেন আমি ওই দিন হেরে গেলাম কারণ আমার স্বাস্থ্য একটু বেড়ে গিয়েছিল, আমি মুটিয়ে গিয়েছিলাম, তাই রাসূলের সাথে পারি নাই। আসল কথা হলো রাসূল ওই দিন ঠিকই দৌড় দিয়েছিলেন। সুবহানাল্লাহ। দেখেন মানসিকতা বুঝতে হবে। মানুষ আমি আমার যে অ্যাটিটিউড, আমার মানসিকতা, আমার কথাবার্তা, চাল চলন আরেকজনের সাথে মিলবে না। স্ত্রীদেরকে তার স্বামীকে স্টাডি করতে হবে, কোনটা পছন্দ করে এটাকে গুরুত্ব দিতে হবে, কোনটা অপছন্দ করে সতর্কতার সাথে অ্যাভয়েড করতে হবে। আর আমরা স্বামী হিসাবে স্ত্রীদের মনকে আমরা বুঝবো, আচার ব্যবহারকে বুঝবো। আমি তো জেনে বুঝে ওই পরিবার থেকে নিয়ে এসেছি, ওই পরিবারের অ্যাটিটিউডটা কেমন, ব্যবহার কেমন, এগুলো আমি বুঝার চেষ্টা করব। কারো বয়স কম, তার দেখবেন এক ধরনের আচরণ, আবার একটা ম্যাচুরিটি আছে, বয়স বেশি, তাকে অনেক কিছু বলা লাগবে না। কোন স্ত্রী আছেন এত বুঝদার, এটা করো বাস, ইশারাই যথেষ্ট। আরেকজনকে হাতে কলমে শিখিয়ে দিলে এরপরে ভুল করে। বয়স কম, আপনার বয়স 25, আপনার বয়স 30, আরেকজনের বয়স 16, 18। নিঃসন্দেহে বয়সের একটা ব্যাপার আছে। আর আরেকটা মেয়ের বিয়ে হয়েছে 23, 24 বছর, 25 বছর বয়সে, আপনার বয়সও মনে করেন 27, 28 কাছাকাছি, বুদ্ধি বিবেক কাছাকাছি থাকে। এজন্য একজন স্বামী হিসাবে স্ত্রীদেরকে পাশে থেকে সহযোগিতা করবেন। আর না পারলেও মুখ দিয়েও কি বলতে পারেন না, মেজাজ শরীফ খারাপ, ঘরে ঢুকে এই ভাত দাও, গরম পানি নিয়ে আসো, গরমের দিনে ঠান্ডা পানি নিয়ে আসো, ভাত খাওয়া শেষ, একটা কফি বানাও, চা বানাও, দারোগাও ফেল, মনে হয় আসামিরে ধমকাচ্ছে। না, এটা করবেন না। আল্লাহ রাসূল কত কমল হৃদয়ের অধিকারী, স্ত্রীদের কথা আপন করে নিয়েছেন। আর আপনি স্বামী হিসেবে সফল হতে পারবেন যদি আপনি রোমান্টিক হন। মাহফিলে এসে রোমান্টিক হওয়ার দরকার নেই, একেবারে লোকদেরকে হাসাইতে হাসাইতে বিছানায় শোয়া দেওয়ার দরকার নেই। একটা লিমিটেড, আল্লাহ রাসূল আনন্দ দিতেন, সাহাবায়ে কেরাম আনন্দ চর্চা করেছেন, লিমিটেড, আনলিমিটেড না। একটা জায়গায় আপনি চেষ্টা করুন রোমান্টিক থাকার। এমনি আপনি ভাবগাম্ভীর্যপূর্ণ ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রীর কাছে আপনি যখন যাবেন আপনি হবেন সবচেয়ে রোমান্টিক, ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক। আবার স্ত্রী যারা স্বামীর মন জয় করতে চান, আপনাকে আপন করে নিতে হবে। কষ্টে আছেন, মাথা ব্যথা করছে, ভালো লাগছে না, এরপরে হাসি দিয়ে কথা বলেন, তাহলে দেখবেন আপনার প্রতি একটা দরদ ভালোবাসা বেড়ে যাবে। যাই হোক, কথা আর বাড়াতে চাই না, আপনাদের সামনে শেষ এই আলোচনা রাখতে চাই। আল্লাহর রাসূলের চরিত্র, চুনতির সিরত মাহফিলে 19 দিন ব্যাপী প্রতিদিন মডেললেস 5-7 জন 10 জন পর্যন্ত আলোচক, একেবারে বই শিডিউল, এক এক দিন এক একটা বিষয়, এক এক টাইমে এক এক বিষয়ে আল্লাহ রাসূলের সিরাত নিয়ে 19 দিন আলোচনা করা হয়, 50 বছরেরও বেশি সময় থেকে। কিন্তু কেউ কি কখনো বলেছে আল্লাহ রাসূলের চরিত্র বর্ণনা শেষ হয়ে গেছে? সুবহানাল্লাহ। এত অতুলনীয়, শাশ্বত, চিরন্তন জীবন আদর্শ আল্লাহ রাসূলের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমরা চুম্বক অংশ কিছু স্মরণ করিয়ে দিলাম। আসুন, দুনিয়া আখিরাতে যদি কামিয়াব হতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করি। কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন মানি। কারণ কোরআন নাজিলের মাস কাছাকাছি চলে এসেছে। রমাদান মাসে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে যেন কোরআনকে আমরা অনুধাবন করার চেষ্টা করি। কোরআন তেলাওয়াতে যাদের দুর্বলতা আছে আমরা ভালো করে শিখে নেব। যারা তেলাওয়াত করতে পারি, সহি হয় না, আমরা যেন রমাদান মাসে বেশি বেশি করে একটু চর্চা করতে পারি। আল্লাহ বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা তারতিলের সাথে, তাজউইদের সাথে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করো। মন মতো তেলাওয়াত করলে আপনার সালাত তো হবে না, বিশুদ্ধ হবে না। তেলাওয়াতটাকে সহি করে নিতে হবে, কোরআনটাকে বুঝতে হবে, মানতে হবে, প্রচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে ইনশাআল্লাহ। আর কোরআনের বাস্তব প্রতিচ্ছবি আল্লাহ রাসূল। আসুন আল্লাহ রাসূলের জীবনকে আরো জানার চেষ্টা করি, বিশুদ্ধ সিরাত গ্রন্থগুলো পড়ার চেষ্টা করব। আর রাহিকুল মাখতুম, সিরাত ইবনে হিশাম সহ জগৎ বিখ্যাত ভালো ভালো বিশুদ্ধ কিছু সিরাত গ্রন্থ আছে, আমরা এগুলো পড়বো। কারণ অনেক সময় আছে কোরআন হাদিস আমরা আম যারা আছে অনেকে এগুলো আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু সিরাত তো বাংলায় সহজ করে অনুবাদ করা, সহজে পড়তে পারবেন, বোধগম্য হবে, বোঝার চেষ্টা করবেন। আর একটা পরামর্শ দিতে চাই, এমন দিন রাত মিলে 24 ঘন্টা
24 ঘন্টা যেন এরকম অতিবাহিত না হয় যে একটা আয়াত আমি তেলাওয়াত করতে পারি নাই বা অধ্যয়ন করতে পারিনি, এমন 24 ঘন্টা যেন না যায় একটা হাদিস আমি পড়তে পারি নাই। ইসলামের প্র্যাকটিস যেন সব সময় থাকে। আল্লাহ তাআলা সেই তৌফিক দিন। কথাবার্তায় ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন।